আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকেই দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের যে ভিডিওর আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে বাংলাদেশের শারদীয় দুর্গাপূজা। বাংলাদেশের শারদীয় দুর্গাপূজাকে উপলক্ষ করে বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদরা রয়েছেন, যেমন উল্লেখযোগ্য দুইটা রাজনীতি দল, তার মধ্যে একটি হচ্ছে জামায়াতে ইসলামী, আরেকটি হচ্ছে বিএনপি। তারা উভয় দলেই সমানভাবে দুর্গাপূজা কিভাবে সুষ্ঠুভাবে কোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা না হয় এই জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এবং কি প্রত্যেকটি দুর্গাপূজাকে পাহারা দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটি দুর্গাপূজা মণ্ডপকে পাহারা দেওয়ার জন্য 30 জন করে মুসলমান ভাইদেরকে নিযুক্ত করা হয়েছে। সাধারণ মুসলমান ভাইদেরকে, নেতা যারা আছে, কর্মী যারা আছে, তাদেরকে যেন শারদীয় দুর্গাপূজাতে কোনো বিঘ্নতা না ঘটে। এমন এক মুহূর্তে যেখানে হিন্দু ভাইদের সর্বজনীন সুরক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি, আলেমুলামারা কাজ করে যাচ্ছে, অন্য অন্য নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে, মুসলমানেরা তাদেরকে আন্তরিকতা দেখাচ্ছে এবং তাদেরকে সাদরে গ্রহণ করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তাদেরকে একটি সুনিশ্চিত শান্তির বার্তা দিয়ে তাদেরকে অবস্থান করার জন্য যেখানে চেষ্টা করে যাচ্ছে, ঠিক একই সময়ে ভারতে কিছু দুষ্কৃতিকারী এবং যাদের জবানে সর্বদা মুসলমানের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, বাংলাদেশের বিরোধিতা, পাকিস্তানের বিরোধিতা, এটা যেন তাদের রক্তে রগে রগে মিশে গেছে। এজন্য তারা আমাদের এক সুন্দর শান্তির দেশকে অশান্তি করার জন্য, মুসলমান এবং হিন্দু ভাইদের ভিতরে যে ভ্রাতৃত্ব রয়েছে সেটাকে ক্ষুণ্ণ করার জন্য তারা প্রতিনিয়ত করে চেষ্টা করেই যাচ্ছে। তার বহিঃপ্রকাশ আমি আপনাদেরকে ওই সমস্ত ভারতের কিছু হিন্দু ধর্মগুরু এবং কিছু ভারতের আহ দুষ্কৃতিকারী তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো, এবং সেই বক্তব্যের উপর আমি কিছু কথা আপনাদেরকে বলবো। আপনারা প্রথমে এই ধর্মগুরু, তিনি অনেক বড় ধর্মগুরু দাবি করেন, কিন্তু তার প্রত্যেকটি কথা সায়েন্সের বিরোধিতা করে এবং কোন লজিক ছাড়া সে কথাবার্তা বলে থাকে। আপনারা যদি কোনো সময় দেখেন, আপনারা দেখতে পারবেন। আপাতত আমাদের বাংলাদেশ নিয়ে তার যে বক্তব্য সেগুলো আমরা আগে শুনি, এরপরে আমরা ইনশাআল্লাহ বাকি কথা শুনি। कि आज बांग्लादेश में जो हो रहा है, हिंदू भाग के कहाँ जाएंगे? खड़े हो जाना चाहिए उन्हें। 3 करोड़ हिंदू हैं लगभग। यदि 3 करोड़ हिंदू खड़े हो जाएं और 100-100 को मारने की प्रतिज्ञा कर लें, तो भागने से क्या होगा? कहाँ जाओगे भाग के? कब तक भागोगे? भागे तो कश्मीर से, भागे तो पाकिस्तान से, भाग तो रहे हो बांग्लादेश से, और कहाँ जाओगे भाग के? इसलिए भागो मत, लड़ो। हमारे श्री कृष्ण ने भागना नहीं सिखाया। अर्जुन भाग रहे थे, मैं नहीं करूंगा युद्ध, मैं जा रहा हूं। भगवान ने कहा कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन, तू कर्म कर, उठा गांडी मार। अरे मेरे पितामह खड़े हैं, मेरे परिवारी खड़े हैं। खड़े हैं तो क्या हुआ? ये रणभूमि है, यहाँ कोई परिवार नहीं, यहाँ केवल तलवार जवाब देगी और धनुष जवाब देगा। तो जहां जरूरत शास्त्रों की है, शास्त्रों से, जहां जरूरत तलवार की है, जो जैसी भाषा में समझे वैसी भाषा में समझे। যাই হোক, আপনারা যে এই যে ভিডিও দেখলেন, এই ধর্মগুরু তিনি যেভাবে বলতেছেন বাংলাদেশে 3 কোটি হিন্দু রয়েছে, 3 কোটি হিন্দু, এক একজন হিন্দু 100 জন মুসলমানকে হত্যা করবে, মারবে, এবং কি তলোয়ার, ছুরি, যে যা পারে সেটা নিয়ে তারা যেন লড়াই করে। এখন আমি বলি যে আমরা দিচ্ছি হিন্দু ভাইদেরকে পাহারা, আমরা দিচ্ছি হিন্দু ভাইদের ধন সম্পদ, আর্থিক যা আছে এগুলাকে সুরক্ষা। আমরা নিজেরা ঘুম নষ্ট করে তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছি, আমরা রাত জেগে তাদেরকে পূজা পালন করার জন্য সহযোগিতা করতেছি। সেখানে তারা আমাদেরকে উল্টা ফিডব্যাক দিচ্ছে যে তারা যেন আমাদের সাথে যুদ্ধ করে, আমাদের সাথে লড়াই করে এক একজন হিন্দু আমাদের 100 জন মুসলমানকে মেরে ফেলে। এটা কি কোনো সম্প্রীতির কথা হলো? এটা কি কোনো মানে মানে কারো ভালো করার বদলায় এটা কি আশা ছিল যে আমরা
আপনাদেরকে রক্ষা করার জন্য কাজ করে যাব, আর আপনারা আমাদেরকে মারার জন্য কাজ করবেন, আপনারা আমাদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করবেন, এটা কিভাবে সম্ভব? এই ধর্মগুরু যেটা বলেছে যে বাংলাদেশে 3 কোটি হিন্দু আছে, 3 কোটি হিন্দু মিলে একটা আন্দোলন তৈরি করে এক একজন হিন্দু 100 জন করে মুসলমানকে হত্যা করে। তাহলে এবার বলেন যে টেরোরিস্ট যে একটা শব্দ রয়েছে, জঙ্গি যে একটা শব্দ রয়েছে, মৌলবাদী যে একটা শব্দ রয়েছে, এটা কি মুসলমানের উপরে যায় নাকি এটা হিন্দুদের উপরে যায়? এবার আপনারা চিন্তা করে দেখেন, যে সমস্ত হিন্দু ভাইয়েরা রয়েছেন, আপনারা একটু ভালো করে চিন্তা করেন যে আপনারা আপনাদের স্তর কোথায়, আপনাদের জায়গাটা আপনারা কোথায় নিয়ে গিয়েছেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো, যে ভিডিওতে বলছে যে মুসলমানেরা হিন্দুদেরকে, কাফিরদেরকে মারার জন্য বলেছেন, কোরআনে বলেছেন, রসুল বলেছেন। তারা যে কোনো বই কিতাবের এক পৃষ্ঠা পড়ে অন্য পৃষ্ঠা না পড়ার কারণে এই সমস্ত অসুবিধাগুলো তারা মানুষকে বিভ্রান্তমূলক ভাবে ছড়াচ্ছে। এর কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি যুদ্ধের ভিতরে বেশিরভাগ সবগুলি যুদ্ধই ছিল যে প্রতিহত করার জন্য। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপর কেউ যখন আক্রমণ করেছে, এই আক্রমণকে প্রতিহত করার জন্য, প্রতিহত করার লক্ষ্যে নিজের জীবনকে বাঁচানোর জন্য এই যুদ্ধগুলো করতে হয়েছে, প্রয়োজনের খাতিরে করতে হয়েছে। এবং কি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইচ্ছা করে কোনো ব্যক্তিকে আক্রমণ করার জন্য কোনো যুদ্ধে যাননি। যেগুলো যুদ্ধকে একদামি যুদ্ধ বলা হয়, সেগুলাও এর পিছনে অনেক রহস্য আছে, যে তারা কোনো চুক্তি ভঙ্গ করেছে এবং গোপনে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাহাবায়ে কেরামের উপর অনাকাঙ্ক্ষিত ভাবে, অতর্কিত ভাবে হামলা করার পরিকল্পনা করার কারণে এই যুদ্ধগুলো সংঘটিত হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে যে কথাগুলো বলেছেন জিহাদের ব্যাপারে এবং কাফিরদেরকে কতল কিতালের মাধ্যমে করার জন্য, বলে ওই সমস্ত কাফিরদেরকে বলা হয়েছে যারা আল্লাহকে অস্বীকার করে এবং সেই সাথে ইসলামের ক্ষতি করে, মুসলমানের ক্ষতি করে, মুসলমানদেরকে সর্বদা কষ্ট দেয় এবং ইসলামকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত স্তরে স্তরে চেষ্টা করে থাকে। বলে ওই সমস্ত ব্যক্তিদেরকে, যারা নাকি মুসলমানদেরকে হত্যা করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই সমস্ত আয়াতগুলি নাজিল হয়েছে। আপনাদেরকে যদিও ভিডিওটা লম্বা হচ্ছে, কিন্তু আমাদের জন্য জানা খুবই প্রয়োজন। আমরা একবার শুনি যে এই লোক কি বলছে। ये कहते हैं कि जो अल्लाह को ना माने वो काफिर है। तो ये कैसा धर्म है भाई? जो केवल अल्लाह को माने और कुरान पे माने वो तो अच्छा, जो ना माने उसको तुम गर्दन काटने को कहते हो। कातिलुल लज़ीना ला युमिनूना बिल्लाहि वला बिल यौमिल आखिर वला युहर्रिमूना मा हर्रमल्लाहु व रसूलुहु वला यदीनूना दीनल हक मिनल लज़ीना उतुल किताबा। ये कुरान में ऐसा कह रहे हैं। तो ये कैसे धर्म होगा कि अगर मेरे अल्लाह ताला पर तुम नहीं मानते, यदि मेरे कुरान पे नहीं मानते, मेरे मोहम्मद साहब पे नहीं मानते, तो मैं तुम्हारी हत्या कर दूंगा। ये धर्म है? ये मार काट का धंधा है। ये धर्म नहीं हो सकता। सनातन धर्म क्या कहता है? सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत्। अयं निजः परो वैति गणनां लघुचेतसाम् उदारचरितानां तु वसुधैव कुटुम्बकम् संगच्छध्वं संवदध्वं सम्मो। এই যে শুনলেন, ইনি একজন ইসলাম ধর্মের বিদ্বেষী এবং ইসলাম সম্পর্কে এত বাজে মন্তব্য করে থাকেন। ইসলাম সম্পর্কে মানুষদেরকে এই লোকটি এমন ভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করে যেন ইসলাম পৃথিবীর সবচেয়ে খারাপ ধর্ম। এবং সে যেটা বলছে যে কেউ যদি ইসলাম গ্রহণ না করে, কালেমা না পড়ে, কোরআনকে না মানে, তাকে হত্যা করতে হবে, রসুলকে না মানলে হত্যা করতে হবে। আমি বলি ভাই, তুমি একটু পড়, যেটা পড়েছ সেটাকে তুমি একটু মন দিয়ে পড়ো, ভালো করে পড়ো। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা লালন পালন করেছে, আবু তালেব তার চাচা হওয়া সত্ত্বেও সে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছে। এবং আরো যারা আছে এরা তো ইসলাম গ্রহণ করেনি, তার আত্মীয় স্বজনদের মধ্যে অনেক ইসলাম গ্রহণ করেনি, কাউকে হত্যা করেছে, এরকম তো হয়নি। আপনি কিভাবে বলছেন যে ইসলাম গ্রহণ না করলে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে, রসুলকে না মানলে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে? এগুলো হচ্ছে বিভ্রান্তি। আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম যতটুকু শান্তি লোকের জন্য নির্ধারিত করেছে, এরকম শান্তি কোথাও আর নেই।
অতএব আমরা এই বিভ্রান্তিগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করব এবং আমরা সম্প্রীতির প্রীতির বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করতেছি। এখানে কোনো ভেদাভেদ নেই। এখানে যার যার ধর্ম সে নিজের ধর্ম পালন করবে। আমরা হিন্দু ভাইদের সুরক্ষার জন্য আমাদের যেভাবে চেষ্টা করা দরকার আমরা করছি। তারা আমাদের ভাই, তারা এখানে থাকবে, তারা এখানে সুন্দরভাবে তাদের ধর্ম পালন করবে। তাদের যদি ইসলামকে ভালো লাগে, ইসলাম পছন্দ হয়, ইসলামের সৌন্দর্যকে পছন্দ হয়, তারা অটোমেটিকলি ইসলামে আসবে। কারণ ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এর চাইতে উন্নত মানের শান্তি এবং নিষ্ঠা পৃথিবীতে অন্য কোন ধর্মে এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতে কেউ দেখাতে পারবেও না। এই জন্য আমরা বিভ্রান্তি না ছড়িয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত বিভ্রান্তির মোকাবেলা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।